আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউটে যারা প্রশিক্ষণ গ্রহণ করছেন বা করবেন অথবা করেছেন, তাদের মধ্যে যারা অসফল হয়েছেন নিতান্তই তাদের ব্যক্তিগত সমস্যার কারণে অসফল হয়েছেন, আমরা এমন সিস্টেমের আলোকে প্রশিক্ষণ গ্রহণ করানোর চেষ্টা করি যেটা হচ্ছে ব্যবসা বান্ধব সিলেবাসের অন্তর্ভুক্ত। আর আমরা প্রতিনিয়ত যে সমস্যাগুলো আমাদের কাছে আসে সেগুলো থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল এবং সকল ইনফরমেশনগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি। আজকে টেম্পারেচার টু হাই, টেম্পারেচার টু লো এর গোষ্ঠী উদ্ধার করব, ঠিক আছে? আচ্ছা, এখানে এই ফোনটার সমস্যা হচ্ছে যে ব্যাটারি টেম্পারেচার টু হাই সমস্যা দেখাচ্ছে। আমরা চার্জিংয়ে দিয়েছি, চার্জটা নিচ্ছে, সমস্যাটা আসুক। এটা কয়েক সেকেন্ড পরে আমাদের এই সমস্যাটা আসবে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে আমাদেরকে ইনফর্ম করবে এটা। এবং এই সমস্যাটা আমরা প্রায় সময় পেয়ে থাকি। তো সমস্যাটা কোথায় থেকে আসে, কিভাবে আসে, আমরা এই বিষয়গুলো দেখব। চার্জিং টেম্পারেচার টু হাই টু লো, ব্যাটারি টেম্পারেচার টু হাই টু লো, এই সমস্যাগুলো সম্পর্কে আজকে বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ। এখানে অপেক্ষমান রয়েছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত আমাদের টেকনিশিয়ান এবং নন টেকনিশিয়ান, নতুন পুরানো অনেক ভাই বন্ধুরা দাঁড়িয়ে আছেন। আজকে আমার একটা বিশেষ মানে মেসেজ ছিল আমার কাছে, সারপ্রাইজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জনাব আব্দুল সোবহান সাহেব উনি হঠাৎ করে সারপ্রাইজ দিতে চলে আসছে রাজশাহীতে, আর আমি একদম শক খেয়ে গেছি। হ্যাঁ, এটা ভালো লাগার একটা ব্যাপার ছিল। উনি স্বপ্নে দেখেছেন আমাকে, দেখার পরে উনি দৌড় দিয়ে চলে আসছেন সারপ্রাইজ দিতে। তো 2018 সাল না, 2017 সালের ডিসেম্বরের ছাত্র ছিলেন। আমি ওনার কিছু ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা তথ্য জানবো। আমাদের ইতিহাস, অতীত এগুলো ভুলে গেলে চলে না, তাই না? অতীত মনে রাখতে হবে, তাহলে আগামী দিনগুলোতে আমরা ভালো থাকবো। আমি আজ থেকে 5 বছর আগে কতটুকু ভালো ছিলাম সেটার উপরে ডিপেন্ড করবে বর্তমান সময়ে যে আমি আগের চাইতে ভালো আছে কিনা, এবং আগের চাইতে যদি ভালো থেকে থাকি অবশ্যই আমাকে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর খারাপ যদি থাকি তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। শফিকুল সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে গ্লোবাল নলেজে এসে? অজানা তথ্যগুলো সবকিছু জানছেন? আলহামদুলিল্লাহ। এদিকে মিসবাহ ভাই আছে আমাদের, আর এখানে আরেকজন গভীর জ্ঞানের মানুষ দেখতে পাচ্ছি, মোর্শেদ ভাই। কিছু কিছু মানুষের চেহারার মধ্যেই কিন্তু, ওয়ালাইকুম আসসালাম, জ্ঞানের একটা ইয়া থাকে, আর আভা থাকে না, এটা কি বলা হয়? না না, চেহারার মধ্যে একটা মানে জ্ঞানী জ্ঞানী ভাব থাকে, এটা আপনার মধ্যে পাই আমরা, কেন জানি না। আচ্ছা, আমি বলি, যদি আপনাদের টেম্পারেচার প্রবলেম হয়, হ্যাঁ, তো টেম্পারেচার প্রবলেম, যেহেতু আমরা এনটিসি সম্পর্কে মোটামুটি ধারণা দিয়ে দিয়েছি আপনাদেরকে কিছুক্ষণ আগে যে ক্লাসগুলো নিয়েছিলাম, এনটিসি, পিটিসি। তো যদি আমাদের টেম্পারেচার প্রবলেম হয়, টেম্পারেচারটা কোন কোন জায়গা থেকে আসে বা কয়টা সেক্টরে আমরা সাধারণত পেয়ে থাকি? চার্জিং সেকশন, ব্যাটারি সেকশন। তাহলে আমাদেরকে দেখতে হবে ব্যাটারি টেম্পারেচার টু হাই অথবা চার্জিং টেম্পারেচার টু হাই, আবার লো হতে পারে। তো কি কারণে লো হয়, কি কারণে হাই হয়, এটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাটারি কানেক্টর, আর ব্যাটারি কানেক্টরে সাধারণত এখানে 4টা লাইন আছে না, বিব্যাট, বিএসআই, বিএসআই সঙ্গে আইডি লাইন থাকে সাধারণত, আর এটা হচ্ছে গ্রাউন্ড, তাই না? গ্রাউন্ডটা আমরা যদি চেক করি তাহলে কন্টিনিউটিতে বিপ দিবে, রাইট? তাহলে এটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইডি লাইন থেকে বা বিএসআই থেকে আমাদের এখানে বিপ দিচ্ছে। এরপরে দেখুন আমাদের বিপ দেয় না, কিন্তু আমাদের এখানে ওহম শো করে ফেলতেছে কন্টিনিউটিতে 101। দেখুন, তার মানে বিপ না দেওয়ার কারণে এখানে যে আমাদের কন্টিনিউটি থাকে 1.6 ওহম, আর এবারে আসলে আমরা 101 ওহম পাই, কিন্তু আমাদের কন্টিনিউটি দেয় না। তার মানে এই রেজিস্টারটা সাধারণত 101 ওহমেরই আছে। আচ্ছা, আমরা এটাকে একটু জাস্টিফাই করি। হ্যাঁ, এটা যদি আমরা ওহম রেঞ্জে চেক করি, দেখুন 100 ওহম। 100 ওহমে সাধারণত টেম্পারেচারের যে সমস্যাটা, এটা আসারই কথা, কারণ এখান থেকে আমাদের সাধারণত
বেশি ওহম রেজিস্টার ব্যবহার করা থাকবে। এটা হতে পারে 1 কিলো ওহম, হতে পারে আপনার 10 কিলো ওহম, অথবা 2 কিলো ওহম, 3 কিলো ওহম। ঠিক আছে, ওহম যখন বেশি থাকবে তখন আমাদের এখান থেকে ভোল্টেজটা নিবে। ভোল্টেজটা নেওয়ার পরে অনেকটাই কমিয়ে তারপরে আমাদের পিএম সেকশনে প্রেরণ করবে। বিএসআই লাইনটা আসে কিন্তু আমাদের অলমোস্ট পিএমআইসি থেকেই। ঠিক আছে, কিছু কিছু সেটে সিপিইউ থেকে আসতে পারে বিএসআই লাইন। এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু এখানে ওহমটা কমে গেছে, যার কারণে আমাদের ব্যাটারি টেম্পারেচার একটু হাই দেখাচ্ছে। এই সমস্যাটা, হ্যাঁ 100 ওহম। তো এই ওহমটা কম হওয়ার কারণে সাধারণত প্রবলেম হচ্ছে, যেটা আমরা সার্কিট একে দেখাইছিলাম পরিপূর্ণভাবে কে বুঝেছে? আলহামদুলিল্লাহ বুঝেছে। এই রেজিস্টারটা আমরা তুলে নেব। এই রেজিস্টারটা কোথায় পাওয়া যাবে তাও কি আমরা জানি? .99 কিলো ওহম, তার মানে কি 1 কিলো ওহম। ঠিক আছে, এই রেজিস্টারটাই পারফেক্ট। যে কোনো ধরনের টেম্পারেচার প্রবলেমের জন্য আপনাদেরকে স্টার্ট টু এন্ড, শুরু থেকে শেষ পর্যন্ত যে ওয়েজগুলো থাকে সে বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে হবে, এবং আমরা সেই আঙ্গিকেই কাজগুলো করার চেষ্টা করছি, শেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এই সমস্যা নিয়ে কে ভুক্তভোগী বিগত দিনে? বগুড়ার লোক আছে, কুমিল্লার লোক আছে না ভুক্তভোগী? আচ্ছা, আমরা ভুক্তভোগীর বিষয়গুলো জানবো, যে আসলে কি ধরনের প্রবলেমে পড়েছিল এবং সমাধান করতে পেরেছে কি না। হয়নি? গুড। না হওয়ার জন্য গুড। এত ভালো টিচার পাবেন? না হওয়ার জন্য গুড দিয়েছে। এই রেজিস্টারটা একটু বড় সাইজ, হ্যাঁ, যার কারণে আমরা এক সাইডে এটাকে লাগাবো। আমরা এবার মানটা একটু চেক করি আসলে সঠিক আছে কিনা। 99 কিলো ওহম। ব্যাটারি টেম্পারেচার টু হাই, ব্যাটারি টেম্পারেচার টু লো, তারপরে আপনার চার্জিং টেম্পারেচার, এই সমস্যাগুলো প্রায় সময় আমাদের কাছে আসবে এবং দৈনন্দিন কাজেরই একটা অংশ। যে কোনো সেট যদি আসে, ভয়ের কিছু কারণ নাই, সঙ্গে সঙ্গে আপনি ডায়াগ্রামে মুভ করবেন। ডায়াগ্রাম মুভ করার পরে এর ওয়েজগুলো একটু ভালোভাবে দেখে নেবেন, যে কোন কোন ওয়েজে সাধারণত কী কী কম্পোনেন্টের ব্যবহার করা হয়েছে, এবং টোটালটা পারফেক্টলি চেক করার পরেই আপনি মোটামুটি কাজ করবেন। এবং সাধারণত এই যে ব্যাটারি টেম্পারেচার একটু হাই দেখাচ্ছিল, এটা ফাইন্ড আউটের জন্য আমরা প্রাথমিকভাবে কী করলাম, আমাদের ওয়েজের রেজিস্টারটাকে চেক করলাম। রেজিস্টার চেক করতে গিয়ে যখন দেখেছি যে আমাদের ওহম কম, তখন সেটা নষ্ট হিসেবে জেনে নিয়েছি। রেজিস্টার সাধারণত নষ্ট হলে কি হতে পারে? ওহম বাড়তেও পারে, কমতেও পারে। আমি এমনও দেখেছি কিছু রেজিস্টার যেগুলো হচ্ছে 10-12 ওহমের, সেগুলো নষ্ট হওয়ার কারণে আপনার মেগা ওহম পর্যন্ত উঠে গেছে একটা রেজিস্টার। তো এরকম যদি হয় তাহলে আমাদের ফোনকে খুব বাধাগ্রস্ত করবে। এখানে যদি আমাদের রেজিস্টার আমরা 1 কিলো ওহমসের জায়গায় যদি 10-15 কিলো ওহমসের দিয়ে দিই, তাহলে কিন্তু এই ফোনটা রান হতে প্রবলেম করবে, কারণ এই ফোন বিএসআই ছাড়া চার্জ হবে না।
এই ফোন বিএসআই ছাড়া অন হবে না, বিএসআই ছাড়া ব্যাটারি সাধারণত পাবে না, এরকম প্রবলেম হবে। এখন আমরা দেখবো আমাদের চার্জটা রিজার্ভ হচ্ছে কিনা। এখানে অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে 51% চার্জটা রিজার্ভ হোক। আর বিষয়টা হচ্ছে যে আমরা একটু অভিজ্ঞতা নেই যারা আগে থেকে কাজ করেছে। আচ্ছা, আমাদের বগুড়ার ভাই নাম কি? সবুজ সরকার। আচ্ছা, টেম্পারেচার প্রবলেম আপনি কতদিন থেকে কাজ করেন স্যার? আমি 1 বছর আপ। 1 বছর আপ। টেম্পারেচার প্রবলেমে আসলে কি করেছেন আপনি বিগত দিনে? অনেক সময় হিট দিছি। আচ্ছা, কিসে হিট দিছেন? দেখা গেছে যে বিশেষ করে আইসিতে হিট দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাওয়ার সেকশন গুলোতে হিট দিয়েছেন, চার্জিং আইসিতে হিট দিয়েছেন। চার্জিং আইসিতে সমাধান হয়নি? জি না স্যার, পরে বাধ্য হয়ে কাস্টমারকে ঘুরে দিতে হয়েছে। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে শফিকুল সাহেব আছেন, উনি বলছিলেন যে এই কাজ প্রচুর পেয়েছেন তিনি। জি স্যার। আচ্ছা, প্রথমে চার্জিং আইসিতে হিট মারছে, হ্যাঁ, তারপরে 4টা-5টা করে চার্জিং পোর্ট চেঞ্জ করছে। 4টা-5টা চার্জিং পোর্ট চেঞ্জ করেছে, তারপরে ঠিক হয়নি। চার্জিং পোর্ট থেকে সাধারণত আমাদের টেম্পারেচার প্রবলেম হবে না। কারণ কি, টেম্পারেচার প্রবলেমের জন্য আমাদের আলাদা আইডি লাইন রয়েছে, এবং যেই ওএসগুলোতে THR, দ্যাট মিনস থার্মাল রেজিস্টার ব্যবহার করা হয়েছে, সেই ওএস থেকে আমাদের টেম্পারেচার প্রবলেমগুলো আসে। আবার ব্যাটারি থেকেও আসতে পারে। ব্যাটারি টেম্পারেচার যদি দেখায় তাহলে ব্যাটারির সার্কিট দায়ী হতে পারে। আবার দেখা গেছে যে আমাদের ব্যাটারির ওএস সার্কিট দায়ী হতে পারে, আবার PMICও দায়ী হতে পারে। অনেক সময় CPU থেকে কিন্তু এই ধরনের সমস্যা আসতে পারে। তো আমাদের নুরুন নবী ভাই আছে, উনিও আগে থেকে কাজ করে, গাইবান্ধা বাসা। টেম্পারেচার সকল কিছু বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? স্যার, এখন থেকে কাজ কি ভালোভাবে করতে পারবেন? হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা দেখি আমাদের এই চার্জটা এখানে রিজার্ভ হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 52% চার্জ শো করছে অলরেডি। আরো 2 মিনিট আমরা চেক করব। এখানে আমরা এখন দেখি, আমরা 2-3 মিনিট অপেক্ষা করলাম, চার্জ কত দূর আগিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে চার্জ 54%, 51-তে ছিল, 54%-এ আছে এবং চার্জ হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। আমরা আসলে টেম্পারেচার প্রবলেমের যত ধরনের সমস্যা আছে, সকল সমস্যাগুলোই আমরা মোটামুটিভাবে রিকভার করতে সক্ষম, এবং সেবাঙ্গিকেই আমাদের ছাত্রদেরকে কাজ শেখাই। ইনশাআল্লাহ আবারও সুন্দর একটি টপিক নিয়ে আপনাদের সামনে কথা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল নলেজের সঙ্গেই থাকুন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।